কথায় কথা বলি পাখির গানের মতো তোমার দেখাই দৃশ্য দেখি ধন্য শত শত তোমার কথায় কথা বলি পাখির গানের মতো তোমার দেখাই দৃশ্য দেখি ধন্য শত শত বুকে তোমার ঘুমিয়ে গেলে বুকে তোমার ঘুমিয়ে গেলে জাগিয়ে তুমি নিও মাগো জাগিয়ে তুমি দিও অমন করে আকুল হয়ে আমায় তুমি দেখো আমায় তুমি দেখো পাখির গানের মতো তোমার দেখাই দৃশ্য দেখি ধন্য শত শত তোমার কথায় কথা বলি পাখির গানের মতো তোমার দেখাই দৃশ্য দেখি ধন্য শত শত বুকে বুকে তোমার ঘুমিয়ে গেলে বুকে তোমার ঘুমিয়ে গেলে জাগিয়ে তুমি দিও মাগো জাগিয়ে তুমি দিও অমন করে আকুল হয়ে আমায় তুমি দেখো আমায় তুমি দেখো কথা বলি পাখির গানের মতো তোমায় দেখাই দৃশ্য দেখি ধন্য শত শত তোমার পরাণ ভরে রাখি আমার জীবন মরণ
শেখ হাসিনার জয়। হায় ভগবান, আমি আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা বনে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও কোথাও একজন বৈরাগী সন্ন্যাসীও খুঁজে পেলাম না। আমি যে বৈরাগী সন্ন্যাসীর সেবা না করে সারাদিন জল গ্রহণ করিলাম। এখন চালাই আমার শরীরটা তত্তর তত্তর করে কাঁপছে। হায় ভগবান, তুমি আমাকে এমনই একজন বৈরাগী সন্ন্যাসী মিলে দাও, আমি যেন ওনার সেবা করে সারাদিন অন্ন জল গ্রহণ করতে পারি। তুমি এই গহীন বনে এসেছো আত্মহত্যা করিতে? কে কে তুমি এই সন্ধ্যা বেলায় আমার ধারে এসে পৌঁছিছ? বলো বলো কে তুমি, আর কি তোমার পরিচয়? সব জানতে পারবি রাজন, সব জানতে পারবি। আগে আমাকে কিছু খেতে দাও। ঠিক আছে ফকির বাবা, আজ এসো এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। খাও। শোনো হে রাজন, কয়েকটি সন্তান হয়েছে তোমার, আমার কাছে খুলে বলো। ভগবান ভগবান, এখন পর্যন্ত আমাকে একটা সন্তানও দেয়নি ফকির বাবা, আমাকে একটি সন্তানও দেয়নি। তাহলে তুমি আখ খুলে তোমার অন্য করার কথা, তোমার হাতের এক ফুটা জল আমি স্পর্শ করবো না। আমি তোমাকে দেব অভিশাপ। না না সন্ন্যাসী বাবা, অভিশাপ। জয় নারায়ণ, জয় শিব শম্ভু, জয় মা কালী। ও ঠাকুর, ছাদের করে তুমি এক মুঠো চাউল দেওনি, আর তুমি তাদেরকে দিয়েছ অনেক সন্তান, আর আমারই করে তুমি অনেক কিছু দিয়েছ ঠাকুর, তারপরেও একটা সন্তানও তুমি আমাকে দাওনি। তুমি কি এতই পাষাণ ঠাকুর, তুমি কি এতই পাষাণ? না 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 না, আমি আমার এই পুরা মুখ আমি আর এই লোক সমাজে দেখাবো না। আমি ওই গহীন বনে যাব, ওখানে আমার জীবনটা শেষ করে দেব। না আমি আর বাঁচতে চাই না। এই তো সেই গহীন বন, হ্যাঁ হ্যাঁ, এখানে আমি আত্মহত্যা হইলে আমাকে কেউ দেখবে না। আমার জন্য কেউ চিন্তাও করবে না। কমলা, এসো 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 কমলা, একবার এসে দেখে যাও তোমার মহারাজ এখানে কি করিতেছে। তুমি একবার এসে দেখে যাও। না না কমলা যদি এসে পড়ে, তাহলে যে আমার এই সংকল্পে আমি জয় হতে পারবো না। এসো এসো এসো, আমার হাতের তরবারি তোকে রেখেছিলাম আমারই পাশে, কত আদর করে, কত যত্ন করে, আর তার পরিপ্রেক্ষিতে তুই আমারই
এসেছো তুমি আত্মহত্যা করিতে। এই দুঃখ তোমার, তা আমার কাছে খুলে বলো। কে তুমি? আমাকে আমাকে বাধা দিলে, আমাকে আমাকে আত্মহত্যা করতে দিলে না। বলো বলো বাবা, বলো তোমার পরিচয়। সব জানতে পারবে, সব জানতে পারবে। আগে তোমার দুঃখের কথা আমাকে খুলে বলো। দুঃখের কথা? হ্যাঁ, দুঃখের কথা। কি বলবো দুঃখের কথা? আর আর সেই দুঃখের কথা বলতে আমার আমার বুকের পাঁজরগুলো যেন ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আজ আমি একটা সন্তানের জন্য আজ আমি দুঃখিত। তাই প্রজারা আমাকে ঘৃণা করে, তাই তাই লোকের নিন্দা সহ্য করতে না পেরে আমি এসেছি এই গহীন বনে আমার প্রাণের বিসর্জন দিতে। এই শান্ত হও রাজন। তুমি যদি আমার সাথে প্রতিজ্ঞা করো, তাহলে তুমি পুত্র কন্যার মুখ দর্শন করতে পারবে। পুত্র কন্যা? হ্যাঁ, পুত্র কন্যার মুখ। বলুন 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 সন্ন্যাসী বাবা, আপনার সাথে কি প্রতিজ্ঞা করতে হবে বলুন আমার কাছে। তোমার পুত্র কন্যা হলে আমি 12 বছর পরে আমি যা চাইবো তুমি আমাকে তাই দিবে। সন্ন্যাসী বাবা, আমার আমার পুত্র আর কন্যা হলে আপনি 12 বছর পরে আমার কাছে আপনি যা চাবেন আমি আপনাকে তাই দিয়ে পরিষ্কৃত করবো। বলুন। এই নাও দুটি সক্রিয় ফল। এই ফল দুটি তোমার রানী কমলাকে খাওয়ালে তোমরা পুত্র কন্যার মুখ দর্শন করতে পারবে। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সন্ন্যাসী বাবা, আমরা নিশ্চয়ই পুত্র কন্যার মুখে দর্শন করতে পারবো। হ্যাঁ, সত্যি পারবে। তাও আর বিলম্ব করে না। আমি আর দেরি করব না, আমি যাই অন্তঃপুরে দেখি আমার রানী কোন অবস্থায় আছে। হ্যাঁ, যাও। জয় শিব শম্ভু, জয় মা কালী। কমলা, কমলা, স্বামী স্বামী গো, এসো কমলা। আপনি কোথায় গিয়েছিলেন আরে স্বামী? তোমাকে মরতে হবে না কমলা, এই তো আমি ফিরে এসেছি। স্বামী, আপনি কোথায় গিয়েছিলেন স্বামী? আমি ওই গহীন বনে গিয়েছিলাম আত্মহত্যা করতে। আমাকে কোথায় থেকে একই ফকির এসে আমার অনেক দুঃখের কষ্টের কথা শুনে এই ফকির সাহেব আমাকে দুটি ফল দিয়ে বলে দিল, এই শোনো হে রাজন, এই ফল দুটি তুমি তোমার রানীকে খাওয়াইলে নিশ্চয়ই ভগবানের দয়ায় একটা পুত্র আর একটা কন্যার মুখ দর্শন করতে পারবে। সত্যি সত্যি বলছেন মহারাজ? আমরা কি আসলে পুত্র কন্যার মুখ দর্শন করতে পারবো? সত্যি সত্যি কমলা, এই নাও ফল দুটো। চলো চলো, এখন আমরা বিশ্রাম করতে যাই, দেখি ভগবান আমার মনের আশা পূর্ণ করে কিনা। ঠিক আছে মহারাজ, তাই চলো এই ফল দুটি খেয়ে দেখি ওই ভগবান আমাদের এই মনের বাসনা যেন পূরণ করে, মনের বাসনা পূরণ করে। চলো কমলা, চলো। মিলন হইল আল্লাহর হুকুমে রানী গর্ভবতী হল। এক মাস, 2 মাস, 3 মাস গেল।
আল্লাহর হুকুমের আল্লাহর হুকুমে সন্তান ভূমি স্থির করিল এমন সুন্দর ছেলে ইউপে দলবল করে উপে দলবল করে গো উপে দলবল করে গো উপে দলবল করে একটি শুভ সংবাদ মহারাজ, কি শুভ সংবাদ সুরবালা? আপনার ঘরে একটি পুত্র সন্তান আর মেয়ে সন্তান জন্মিয়েছে। একই বলছ সুরবালা? হ্যাঁ মহারাজ। তোমার এই কথা শুনে আমি যে কত আনন্দিত তা আমি যে ভাষাই খুঁজে পাচ্ছি না। তাহলে আমি এখন আসি মহারাজ। দাঁড়াও সুরবালা, দাঁড়াও। আমি যে কি উপহার তোমাকে দিব, এই নাও আমার ঘোড়ার কণ্ঠের হার তোমাকে দান করলাম। ঠিক আছে মহারাজ, আমি এখন আসি। দাঁড়াও সুরবালা, তোমাকে আজ থেকে আমার এই প্রাসাদে থাকতে হবে, আর আমার এই প্রাসাদে থেকে আমার এই পুত্র আর কন্যাকে ভালোভাবে লেখাপড়া করে ভালো করে মানুষের মতো মানুষ করে লালন পালন করবে। বলো সুরবালা, পারবে? হ্যাঁ মহারাজ, আমি পারবো। ঠিক আছে, এখন তুমি যাও। ঠিক আছে মহারাজ। এই কে আছিস? আদেশ করুন মহারাজ। যাও দারোয়ান, আজ ভগবানের দয়ায় আমার রাস প্রাসাদ আলোকিত হয়েছে। তাই তুমি একজন ব্রাহ্মণকে ডেকে তাদের ভাগ্য গণনা করে তাদের ভালো একটি নাম রেখে দেবে। যাও তুমি। তাই যাচ্ছি মহারাজ। যাই দেখি, আমিও দেখি আমার নয়ন মনিরা কেমন আছে। কোথায় আছে? ঠাকুর মশাই বাড়িতে আছেন? আরে ও ঠাকুর মশাই বাড়িতে আছেন? আর আবার আমাকে অমর করে ডাকছে। আমি আজ বাড়ি লোক। আরে ঠাই দারোয়ান আবার হঠাৎ কি মনে করে? মহারাজের ঘরে একটি মেয়ে আর একটি পুত্র সন্তান দান করেছে, তাই তাদের ভাগ্য গণনা করে নাম রাখতে হবে। শুনে আমি খুব খুশি হলাম। মহারাজের রাজবাড়ি আলোকিত হয়েছে, তাই তাদের ভাগ্য গণনা করে নাম রাখতে হবে। আরে ও মাধুরী, এই মাগিটাকে একটা সময় আমি আমার কাছে পাই না। আরে ও মাধুরী না, আমার পাজিটা আর পুতিটা তাড়াতাড়ি নিয়ে আসো, ওই রাজবাড়িতে গণনা করতে হবে। আরে ভালো ভালো পুরস্কার দিবে। এই তো সে কথা আর তোমাকে তো বলতে হবে না গো। ওরে আমার মাসকালাটাই, ওরে আমার
বুঝো নাই আমার আচ্ছা এখন তাহলে তুমি যাও। আরে শুনো শুনো, ওই পাশে কিন্তু আবার বিড়াল আছে, দেখো কাঁটাগুলো কিন্তু খেয়ে ফেলবে। তুমি যাও। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখে রাখবো। কেমন? সালা সালা ও দারুয়ান, চলো রাজবাড়ি, দুনিয়াতে টাকা দিব, দিব টাকায় শাড়ি। দারোয়ানকে পাঠিয়ে দিয়েছি ব্রাহ্মণ মহাশয়কে ডেকে আনার জন্য, এখনো আসছে না কেন? আমি যে এর কারণে কিছুই বুঝতে পারছি না। আমি এসে পড়েছি মহারাজ। জ্যোতিষ বামুনের কথা যাই না কিছু বলা, জ্যোতিষ বামুনের কথা যাই না কিছু বলা। জ্যোতিষ বামুনের কথা যাই না কিছু বলা। চাই না কিছু বলার হরি, চাই না কিছু বলা। চাই না কিছু বলার হরি, চাই না কিছু বলা। আমুর জাতি নুবি জাতি, টুকলা বাবা পরার বাপের সাথ পাইলে, পরার বাপের সাথ পাইলে, না দিলে হয় মুলকালা। ঠাকুর মহাশয়, আমাকে ওই ভগবান একটি পুত্র আর একটি কন্যা দান করেছে, তাই তাদের ভাগ্য গণনা করে তাদের একটি ভালো নাম রেখে দিই। করে তাহলে ওই ভগবান একটি পুত্র আর একটি কন্যা দান করেছে, তাই তাদের ভাগ্য গণনা করে নাম রাখতে হবে। তাই সত্য বটে। তাহলে এবার আমি দেখি, আমার গণনাটা করে আমি দেখি। আই কালী কালী মহাকালী, না শুনি নি শুনি সিংহের বৃষ্টি দিয়া পাও, যদি কালী মিথ্যা গাও, ৩৮ গণেশের মাথা খাও। আরে র র র, আবার নিচে থেকে টাস টাস পাচ্ছিস কেন? আকাশেতে লক্ষ্যটা ফুলে কলাম সার, বিজয় মহিমা বলে কি বলিব আর? পেয়েছি মহারাজ, আমি পেয়েছি। আপনার সন্তানের নাম হলো অরুণ আর কাঞ্চনমালা। কাঞ্চনমালা মহারাজ, তোমার নাম রাখে আমি বেশি খুশি হয়েছি। শুনে নে দারোয়ান মহাশয়, আজ আপনি এই মেয়েটাকে কিছু টাকা দিয়ে দিন। আমারই চলুন বামুন মশাই। জ্যোতিষ বামুনের কথা তাই না কিছু
চলে যাই, দেখি আমার চাঁদ মুখখানা কেমন আছে। তুমি দ্বার ধরেছো, প্রবেশ করতে দাও আমাকে রাজার কক্ষে। না না, আমি দ্বার ধরেছি, মহারাজাদের আদেশে দ্বার ছাড়তে পারবো না। বেশ, তাহলে তোমার মহারাজকে এখানে পাঠিয়ে দাও। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান। যাও। মহারাজ, মহারাজ, এক সন্ন্যাসী আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। যাও দারোয়ান, এই 50টি টাকা নিয়ে ওই ফকিরকে ভিক্ষা দাও। আমি তাই যাচ্ছি মহারাজ। এই নিন, মহারাজ আপনাকে 50টি টাকা ভিক্ষা দিয়েছে। কি করবো? তুমি মহারাজকে এখানে পাঠিয়ে দাও। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান। মহারাজ, মহারাজ, ওই সন্ন্যাসী আপনার টাকা নেয় নাই। যাও যাও প্রহরী, তুমি ওই সন্ন্যাসীকে রাজ দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি মহারাজ, যান, আপনি যান। রাজা, বলে গিয়েছো তুমি সেই গহীন মনের কথা। তুমি আমার সাথে প্রতিজ্ঞা করেছিলে 12 বৎসর পরে তোমার পুত্র কন্যা হলে আমি যা চাইবো তুমি আমাকে তাই দিয়ে পরিষ্কৃত করিবে। কিসের প্রতিজ্ঞা সন্ন্যাসী বাবা? আমি যে এর কিছুই বুঝতে পারছি না। এই রাজা, তুমি যে ওই গভীর বনে গিয়েছিলে, তুমি আত্মহত্যা করিতে, আমি তোমাকে 2টি সন্তান দান করেছিলাম। রক্ষা করো সেই প্রতিজ্ঞা। হ্যাঁ হ্যাঁ সন্ন্যাসী বাবা, মনে পড়েছে আমার মনে পড়েছে গহীন মনের কথা। বলুন বলুন সন্ন্যাসী বাবা, আপনি কি চান? আপনি যা চাবেন আমি আপনাকে তাই দিয়ে পরিষ্কৃত করবো। তুমি যেটুকু পূর্ণ করেছ সেই পূর্ণটুকু আমাকে দান করে দাও, আর তা না হলে এই পুরো রাজ্যটাই আমাকে দান করে দাও। সন্ন্যাসী বাবা, এই রাজ্যের কথা আমি আমার কমলার নিকটে না জেনে আমি আপনাকে কিছু বলতে পারছি না। সন্ন্যাসী বাবা, আমাকে কিছু সময় দিন। তোমার কমলার নিকট জেনে তাড়াতাড়ি ফিরে এসো। তাই যাচ্ছি সন্ন্যাসী বাবা, তাই যাচ্ছি। জয় শিব শম্ভু, জয় মা কালী। আমি যে এক সন্ন্যাসীর সাথে প্রতিজ্ঞা করেছিলাম 12 বছরের পর আমার পুত্র কন্যা হলে ওই সন্ন্যাসী যা যাবে আমি তাকে তাই দিয়ে পরিষ্কৃত করবো। এখন সেই সন্ন্যাসী আমার কাছে চেয়েছে পূর্ণ, আর পূর্ণ না হয় আমাদের এই রাজ্য। এখন আমি কি করবো? যান মহারাজ, ওই সন্ন্যাসীকে আপনি এই রাজ্যই দান করে দিন গে। তবু আমরা এই ধর্ম দান করতে পারবো না মহারাজ, পারবো না। দাদা, কমলা, তুমি আমাকে রেখে চলে এসেছো? রাজ্য দান করলে আমাদের যে এই রাজ্য ছেড়ে আমাদের চলে যেতে হবে। বলো কমলা, এখন আমি কি করবো? বাবা, এ তুমি কি বলছো বাবা? স্বামী, মা, আপনি ওই রাজ্যই দান করে দিন গে। দরকার পর আমরা ওই নগরে নগরে ভিক্ষা করে খাবো, তবু যে আমাদের এই ধর্ম দান করতে পারবো না। মা! হ্যাঁ স্বামী, হ্যাঁ। বাবা, এখন কি হবে বাবা? কমলা, দাদা, চলো আমরা ওই সন্ন্যাসীকে এই রাজ্যই দান করব।
তাই চলুন মশাই, তাই চলুন। তাই চলুন। এই রাজ্যই দান করলাম, তবু আমরা পূর্ণ দান করতে পারবো না। শুনে খুব খুশি হলাম রাজন, শুনে খুশি হলাম। তুমি রাজ্য দান করেছো, তোমার স্ত্রী পুত্র সঙ্গে নিয়ে এই মুহূর্তে এই রাজ্য ছেড়ে চলে যাও ওই বনান্তরে। সন্ন্যাসী বাবা, হ্যাঁ, আমি আপনাকে 50,000 টাকা দক্ষিণা দেব। একটা তো দূরের কথা, তুমি এক ফুটা সুতাও তুমি দরবার থেকে নিতে পারবে না। দাও, আমার 50,000 টাকা দাও। সন্ন্যাসী বাবা, এখন আমি 50,000 টাকা কোথায় পাবো? আমাকে কিছু দিনের সময় দিন সন্ন্যাস, আমি আপনার ঋণ পরিশোধ করব। দাও, তোমাকে 10 দিনের সময় দেওয়া হলো। 10 দিন পরে দেখা হবে তোমার সাথে ওই কানল বনে। ঠিক আছে, চলো চলো, এখন আমরা এই রাজপ্রাসাদে ত্যাগ করে চলে যেতে হবে ওই গহীন বনে। বাবা, বাবা, এ তুমি কি বলছো বাবা? আমরা কোথায় যাব? জানি না কোথায় চলে যাব। সন্ন্যাসী বাবা, দয়া করে এই প্রাসাদে আমাদের একটু জায়গা দেন সন্ন্যাসী বাবা। আমরা উড়নার কাঞ্চনকে নিয়ে কোথায় যাব সন্ন্যাসী বাবা? এই প্রাসাদে তোমাদের কোনো থান হবে না, চলে যাও এখান থেকে। দয়া করে আমারে গো সাধবা আহবা গো। তোমাদের কোনো কথা শুনতে পাবো না, চলে যাও প্রাসাদ ত্যাগ করে। ছিলাম জীবনের কোনো কথা শুনতে চাও না, চলে যাও দরবার থেকে। আমাদেরকে দয়া করুন, আমাদের এই প্রাসাদে একটু জায়গা দিন। এই প্রাসাদে তোমাদের কোনো থান হবে না, এই তো বলছি। কপালে রে তুই এখন হইলাম পিতা ঋণী গো ও সাধুবা আহবা কথা শুনতে চাই না, চলে যাও দরবার থেকে। ওরান কাঞ্চন সঙ্গে লইয়া গো যাবা গো ও সাধুবা আহবা গো। আরে তুমি কথা শুনতে চাই না, চলে যাও দরবার থেকে। আমাদেরকে দয়া করুন, এই দরবারে তোমাদের কোনো থান হবে না। নাগরেতে কি বলছে?
পড়ি পায়ে পড়ি গো ধরি তুই চরণে গো ও আমার গুরু গো। না, তোমাদের কোনো কথা শুনতে চাই না। চলে যাও, আমার সাথে। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। ছিলাম আমরা রাজা রাজা ছিলাম রাজা বাড়ি গো ও আমার গুরু গো। তোমাদের কোনো কথা শুনতে চাই না। চলে যাও, আমার সাথে। আমি যাও, আমার জীবন হবে। তোমাদের কোনো কথা শুনতে চাই না। পাগের ভয়ে গো কাবে গো ও লানেরা আমার ধনের বাগে কইরা খাইলে গো কোথাও নানি পাবে গো ও লানেরা বাগো বাবা। হ্যালো হ্যালো, না না না, এই রাজপ্রাসাদে তোমাদের কোনো স্থান হবে না। চলে যাও এই বাঞ্চারে। গুরুজি মা কোথায় যাব কোথায় যাব? মা কাঞ্চন, এখন আমাদের এই কাঞ্চন ছেড়ে আমাকে আমাকে আমরা যে বাবার কষ্ট দেখতে পাচ্ছি না বাবা, দেখতে পাচ্ছি না। আমাদের চলে যেতে হবে বাবা আমার পারবিক প্রজাগণ, আমি যে তোমাদের সুখে রেখে যেতে পারলাম না, তোমরা আমাকে ক্ষমা করো। বাবা
দাদা বাবা আমি যে তোমার মর্যাদা আমি যে রক্ষা করতে পারলাম না। কমলা স্বামী, কমলা চলো চলো কমলা, দাদা আমাদের এই রাজ্য ছেড়ে আমাদের চলে যেতে হবে কমলা। চলো 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 কমলা, চলো কমলা। বাবা মা কাঞ্চন, তাই চলুন স্বামী, তাই চলো। তোমাদের এই রাজপ্রাসাদ থেকে একটা সুতাও সঙ্গে নিয়ে যেতে দেবো না। তোমাদের এই সব পোশাক পাতি এখানে খুলে রেখে যাও। হ্যাঁ, সব রেখে যাও। কাছে সন্ন্যাসী বাবা, দাদা দাদা রে, আমরা একটা সুতাও দিয়ে যাব না। তাড়াতাড়ি করো। চলুন চলুন স্বামী, মা কাঞ্চন বাবা চলো আমরা এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। চলো বাবা, আমি দেখব তুমি কত বড় ধার্মিক। এই পরীক্ষায় শেষ না, আরো পরীক্ষা আছে তোমার। তুমি যেখানে যাও না কেন, আমি তোমার পিছু পিছুই যাব। জয় নারায়ণ, জয় শিব শম্ভু। মশাই, আদায় শ্রীকরণ মহারাজ, আমার রাজ্যের কি সংবাদ কৌশলে আছে তো সমস্ত রাজ্যবাসী? আপনি তো জানেন আমার রাজ্যের প্রজারা যদি আমার জন্য সুখ শান্তিতে দিন যাপন করি, তাহলে আমি আপনার প্রজাদের সুখী দিই, তবে সুখী হই। মহারাজ, আমি সমস্ত রাজ্যময় যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিয়েছি, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিয়েছি। সারা রাজ্যময় তন্ন তন্ন করে খুঁজে দেখেছি মহারাজ, কোথাও কোনো নেই মহারাজ। অতি উত্তম কথা বলেছেন সেনাপতি মশাই। সেই জন্য তো সর্বদাই আমি আপনাকে আমার পাশে পাশে রাখি। একটি কথা মনে রাখবেন সেনাপতি মশাই, আমার রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণ একটি প্রজা যদি আমাদের দোষের জন্য একটু কষ্ট পায়, তাহলে মনে করবেন আমি রাজা বলি আমি আপনাকে
কথা বলবো না। মহারাজ সেনাপতি, আমি আপনাকে কথা দিচ্ছি মহারাজ, আপনার রাজ্যময়ে একটি প্রজা সাধারণ না খেয়ে থাকবে না। সমস্ত রাজ্যময় আমি অলি গলিয়ে উল্কার মতো ছুটে যাব, যেখানে যা লাগে আমি তাই দিয়ে মহারাজ পুরস্কৃত করবো মহারাজ। ঠিক আছে সেনাপতি মশাই, আপনার কথা শুনে সত্যি আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আজ থেকে নতুন করে আরেকটি দায়িত্বভার আপনার হাতে তুলে দেবো। এই দায়িত্বভার আপনাকে পালন করতেই হবে। তাই করবো মহারাজ, আপনার আদেশ শিরোধার্য মহারাজ। সেনাপতি মশাই, আপনি হয়তো জানেন আমার একমাত্র সন্তান মদন কুমার দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, তাকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেওয়া দরকার। তাই আমি ভাবছি আপনার গায়ে আমি এই দায়িত্ব দেবো। আপনার দায়িত্ব দিয়ে একটা ভালো স্কুলে ভর্তি করে দিই, তাকে মানুষের মতো মানুষ করে দেবেন, এই আমার আদেশ। মহারাজ আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আপনার কন্যা মদন কুমারকে আমি একটি ভালো স্কুলে ভর্তি করে দিয়ে আপনার রাজকীয় আমি আপনাকে সুসম্মানে অধিষ্ঠ করবো মহারাজ। ঠিক আছে, ঠিক আছে মশাই, আপনার কথা শুনি সত্যি আমি আনন্দিত হলাম। এখন থেকে আমি নিশ্চিন্ত ভাবে থাকবো, যেমন একমাত্র পুত্র মদন কুমার উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে এই দেশ গড়ার একদিন এই রাজ্যের সিংহাসনে বসবি, এটাই আমার কাম্য। এখন চলুন সেনাপতি মশাই, মহারাজ পুরে যায়। তাই চলুন মহারাজ। না স্বামী, আমার পা দুটো যে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে স্বামী। আমিও তো চলতে পারছি না কমলা। মা, বাবা, যেতেই হবে কমলা। বাবা, বাবা, বাবা আমরাও যে আর চলতে পারছি না, আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না বাবা। খোদার জ্বালা এখন আমরা না জানে গো, ও বানেরা গো। ক্ষুধার জ্বালা পরাণ গেল গো, বাঁচি না রানে গো, ও প্রাণেরা মা গো। আর কাঁদিস নে। ছিলাম আমরা রাজার পুত্র গো, ছিলাম রাজা বাড়ি গো, ও প্রাণেরা গো। ওরে বাবা, তোরা আর কাঁদিস না। এখন আমরা কোন বাদুষে গো হইলাম কোন বাসি গো, ও প্রাণেরা আমার গো। আর কাঁদিস না রে, আর কাঁদিস না মা। বাবা, ও বাবা, আমাদের যার ক্ষুধার জ্বালা ভালো লাগছে না বাবা। মা কাঞ্চন, তোরা রে ভাবে কাঁদিস না। তোদের কান্না
কান্না আমি যে সইতে পারি না রে মা। তোরা কেঁদে কেঁদে আমাকে আর কষ্ট দিতে রে। তোরা কেন কেন এই হতভাগার ঘরে কেন তোরা বাবা আমি ক্ষুধার জ্বালার সহ্য করতে পারি বুকে আমি যে খাবার দিতে বাবা তাহানা শাহিদা মা আমি উঠতে পারছি না মা আর যে চলো 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 কমলা
আমরা এখন এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে আমরা গাছকে নিয়ে বসো, আমি তোমাদের জন্য খাবার আনছি। তুমি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মা কাঞ্চো, বাবা উড়ো, চল আমরা ওই গাছের ছায়ায় একটু বিশ্রাম করি, একটু বিশ্রাম করি। ভগবান, আমি সারাটা বনে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও কোথাও একে মোটু সংগ্রহ করতে পারলাম না। আমি কি নিয়ে যাব তুমি বলে দাও ভগবান। নারী কাঞ্চনের জন্য আমি কি নিয়ে যাব? বলে দাও। আমরা যে ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারছি না, তাহলে কি আব্বা কোনো বিপদে পড়ছে? মা না বাবা অরুণ, তোর পিতা একটু পরেই খাবার নিয়ে ফিরে আসবে রে বাবা, তুই আর কাঁদিস নে। তুমি কি আমাদের আব্বা জান আর আসবে না? আসবে না মা? আসবে রে মা, আসবে। তোরা আর কাঁদিস নে, তোর বাবা এক্ষুনি ফিরে আসবে। বাবা অরুণ, ওই তো আব্বা এসেছে। আমরা আব্বা জান, আব্বা জান, আব্বা আমাদের জন্য কি নিয়ে এসেছে? দে, আমরা খেয়ে ক্ষুধা নিবারণ করি। না রে, আমি যে তোদের জন্য কিছু কেন কেন করে কেন জন্ম নিয়েছিলি বল? আমি যে তোদের বাবা, আমি যে কিছুই সংগ্রহ করতে পারি। চলো চলো কমলা, আমরা এখন এই নগরে নগরে ভিক্ষা করে খাবো। এই দর্শকবাসী, আজ আমার সবই কিছু শেষ হয়ে গেছে। আমাদের সন্তানদের দিকে চায় আপনারা যে যা পারেন আপনারা একটু দয়া করেন। দেশবাসী তোমরা ভিক্ষা দাও, আপনারা যে
না পারেন সবাই দেশবাসী তোমরা ভিক্ষা দেওয়া বড়ই দুঃখী অনাহারে পথে ঘুরি গো বড়ই দুঃখী অনাহারে পথে
আমরা পেয়েছি। চলো না আমরা